আমি ভাবতে পারছি না এই জিনিসটা নিয়েও আজকে আমাকে কথা বলতে হবে। আচ্ছা যাই হোক, ভাতা। আমাদের রাজ্যে গর্দব মানুষদের একটা বিশাল পপুলেশন দুভাগে ভাগ হয়ে রয়েছে। একটা পপুলেশন তারা মনে করে যে এই সরকারের থাকা দরকার, কারণ এরা তো ভাতাটুকু দিচ্ছে। আরেকটা মনে করে যে এই সরকার গিয়ে অন্য সরকার যে আসবে তারা প্রমিস করেছে যে এই ভাতাগুলোকে ডাবল করে দেবে, সুতরাং সেই সরকারের আসা দরকার। আপনারা যারা এই জিনিসটা ভাবছেন তারা একটা ছোট্ট ফ্যাক্ট এখানে মিস করে যাচ্ছেন। আপনারা যে ভাতাটা পাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে সরকার দয়া করে দান করছে না, ভিক্ষে দিচ্ছে না। আপনারা এটা ডিজার্ভ করেন। আপনারা যে ট্যাক্সটা দিচ্ছেন, হ্যাঁ ট্যাক্স, একটা দেশলাইয়ের বাক্স কিনতে গেলেও আপনারা যে ট্যাক্সটুকু ভরেন তার জন্য সেই ট্যাক্সের টাকাটা আপনাদেরকে রিটার্ন করছে আপনাদের সরকার। এবারে আপনাদের কি করা দরকার? এমন একটা সরকারকে সিলেক্ট করা দরকার যারা ভাতা দেবে কিন্তু তার সাথে আপনাদেরকে চাকরি দেবে, কর্মসংস্থান দেবে। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই যে ভাতার যে সিস্টেমটা, এটা প্রথম শুরু করেছিল সিপিএম সরকার আমাদের রাজ্যে বেকারত্ব ভাতা দিয়ে, এবং এই অ্যাটিটিউড নিয়ে নয় যে তারা আমাদেরকে দান করছেন, এই অ্যাটিটিউড নিয়ে যে তারা দুঃখিত যে তারা আমাদেরকে কর্মসংস্থান দিতে পারছে না বলে তাদেরকে বেকার ভাতাটা দিতে হচ্ছে, এবং দে উইল বি হ্যাপি যদি তারা এই বেকারত্ব ভাতাটা উইথড্র করে নিতে পারে অ্যাজ সুন অ্যাজ আমাদের অল্প বয়সী ছেলেমেয়েরা চাকরি পেলে। সুতরাং কোন অ্যাপ্রোচে আমাদেরকে ভাতাটা দেওয়া হচ্ছে এইটা আমাদের বিশ্লেষণ করে দেখা দরকার। এই অ্যাপ্রোচে না যে এদেরকে যত বেশি দিয়ে এরা তত বেশি চায়, এইটা অ্যাপ্রোচ হওয়া উচিত না। আমাদের কর্মসংস্থান হচ্ছে না তাই জন্য ভাতা দিয়ে আপাতত আপনি জিনিসটাকে ম্যানেজ করছেন। চাকরি হবে তারপরেও বিভিন্ন রকমের ভাতা, যেরকম লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা অ্যান্ড স্টাফ, অনেক ভাতা রয়েছে, সেগুলো আমাদের রাইট, সেগুলো আমাদের ট্যাক্সের পয়সায় আমাদেরকেই ফেরত দেওয়া হচ্ছে। ওই 1500-3000 টাকার পিছনে দৌড়ে যাচ্ছেন, ছুটছেন ওটার পিছনে, প্লিজ এটা করবেন না। আপনাদের ফিউচারের 12টা বেজে যাবে। আপনাদের পরের জেনারেশনের ফিউচারের কথা ভেবে দেখছেন? ভাতা দিয়ে চলবে আপনাদের সংসার?